এবার কি তাহলে পুতিনের পথে হাঁটলেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন? চীনের বেইজিংয়ে অনুষ্ঠিত সামরিক কুচকাওয়াজের প্যারেড গ্রাউন্ড থেকে বেরিয়ে শি জিনপিং ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেন কিম জং উন। বৈঠকের পর ভ্লাদিমির পুতিন এবং কিম জং উন চীন ত্যাগ করেন। তবে কিমের চীন ত্যাগ করার কিছুক্ষণ আগে একটি অস্বাভাবিক দৃশ্য দেখা যায়। বৈঠকের ভেন্যুতে কূটনৈতিক প্রোটোকলের পরিবর্তে সেখানে ক্রাইম স্পটে ফরেনসিক টিমের মতো কিছু কার্যকলাপ দেখা যায়। বুধবার পুতিন কিমের ওই বৈঠক শেষে টেলিগ্রামে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায় উত্তর কোরিয়ার নিরাপত্তা কর্মীরা কিম জং উনের স্পর্শ করা প্রতিটি জায়গা ঘষে ঘষে পরিষ্কার করছেন। তার বসার চেয়ারের হাতল ও পিঠের অংশ কিছু একটি দিয়ে মুছে ফেলছেন একজন কর্মী। এছাড়া আলোচনার সময় পাশে থাকা টেবিলটিও পরিষ্কার করা হয়। এমনকি কিমের পানি পান করার গ্লাসটিও একটি ট্রেতে আলাদা করে নিয়ে যাওয়া হয়। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। রুশ সাংবাদিক আলেকজান্ডার ইউনাসেফ তার চ্যানেলে ইউনাসেফ লাইভে জানান, আলোচনার পর উত্তর কোরিয়ার রাষ্ট্রপ্রধানের সঙ্গে থাকা কর্মীরা কিমের উপস্থিতির সমস্ত চিহ্ন যত্ন সহকারে মুছে ফেলেন। তিনি আরও জানান, গ্লাসে কিমের পান করা অবশিষ্ট পানিও সরিয়ে নেওয়া হয়। তাছাড়া চেয়ারের কাপড় ও আসবাবপত্রের যে অংশগুলো তিনি স্পর্শ করেন সেগুলো মুছে ফেলা হয়। ধারণা করা হচ্ছে কিমের ডিএনএ স্যাম্পল মুছে ফেলতে তিনি যেখানে যেখানে বসেছিলেন, যা যা স্পর্শ করেছিলেন সেসব জায়গায় পরিষ্কার করে ফেলা হয়। তবে চীনে গিয়ে কিমের এই অতি সতর্কতার কারণ জানা যায়নি। বিশ্লেষকদের ধারণা, রাশিয়ার নিরাপত্তা বাহিনী বা চীনের নজরদারির আশঙ্কায় উত্তর কোরিয়ার নিরাপত্তা কর্মীরা তাদের নেতার ডিএনএ চিহ্ন মুছে ফেলেন। এভাবে ডিএনএর চিহ্ন মুছে ফেলা বা এ নিয়ে সতর্ক থাকা ব্যক্তি কেবল কিম জং উনই নন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নিজেও তার ডিএনএ স্যাম্পল যাতে অন্য কারো হাতে না পড়ে এজন্য অতিরিক্ত সতর্কতা অবলম্বন করেন। বিদেশ সফরে গেলে দেহরক্ষীরা তার মলমূত্র বিশেষ ব্যাগে ভরে সেগুলো সংগ্রহ করে রাশিয়ায় ফেরত নিয়ে আসে। গত মাসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলাস্কায় পুতিনের বৈঠকের সময়ও একই প্রোটোকল অনুসরণ করা হয়েছিল।